कहां थे तुम्हारे प्राइम मिनिस्टर? Where was he? अरे you may be. নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হচ্ছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা একদম সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তাকে উচিত শিক্ষা দিলেন, তা বললেও কম বলা হয়। আপনারা যে ভিডিওটা দেখে শুরু করলেন, যে ক্লিপিংটা, সেটা ইতিমধ্যে অত্যন্ত ভাইরাল হয়েছে এবং সেই ক্লিপিংটা রীতিমতন বাজেট সেশনের শেষ হওয়ার ঠিক আগের দিনে, অর্থাৎ 2 এপ্রিল বাজেট সেশন শেষ হয়েছে, ঠিক তার আগের দিন মল্লিকার্জুন খাড়গে এই ধরনের অ্যাটিটিউড দেখান। এবং অবশ্যই এই দাবাং অ্যাটিটিউডটা অবশ্যই মাঝে মধ্যে সরকারকে বোধহয় দেখানোর দরকার। তার কারণ এই মুহূর্তে সরকার কোনো মতেই বিরোধীদের কোনো কথা শুনতে চাইছে না। আপনাদের সামগ্রিক ঘটনা বলি, একদম কিরেন রিজিজু এবং মল্লিকার্জুন খাড়গের মাঝখানে একদম তু তু ম্যা ম্যা হয়ে যায়, সেটা বললেও কম বলা হয়। তার কারণ একদম কিরেন রিজিজুকে ধুমকিয়ে সিট ডাউন বলে চিৎকার করতে থাকেন মল্লিকার্জুন খাড়গে এবং অবশ্যই বেশ খানিকটা থতমতই খেয়ে যান উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবে। সমস্ত ঘটনা আপনাদেরকে বলি। এই মুহূর্তে একদম বাজেট সেশন শেষ এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু এলপিজি ক্রাইসিস নিয়ে রাজ্যসভায় কোনো ধরনের কোনো বিতর্ক সভা সেটা বসানোই হলো না, যেখানে মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে পরপর দুবার চিঠি দিয়েছেন উপরাষ্ট্রপতিকে যে আপনি এই মুহূর্তে এলপিজি ক্রাইসিস নিয়ে শর্ট টার্ম নোটিশ আমরা 176 সেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী দিলাম এবং সেটা নিয়ে ইমিডিয়েটলি আপনারা একটা বিতর্ক তৈরি করুন, আমরা আমাদের মতামত রাখি। সরকার পক্ষের মতামত। কারণ এই মুহূর্তে সারা দেশ জুড়ে সবচেয়ে বেশি সমস্যা যদি থেকে থাকে সেটা এলপিজি ক্রাইসিস, সেটা জ্বালানির ক্রাইসিস। এবং সেই ক্ষেত্রেই একদম সরাসরি খাড়গেজি বলেন যে বিজেপি যখন যেমন ইচ্ছা চাইছে, তাদের ইচ্ছা মতন তারা বিতর্ক তৈরি করছে, তারা চর্চা করাচ্ছে, কিন্তু আমরা এতদিন ধরে 176 এর নিয়ম অনুযায়ী আপনাদেরকে নোটিশ সার্ভ করেছি, কিন্তু তার পরবর্তীতে কোনো মতেই আপনারা এই সামগ্রিক বিষয়ে কোনো ধরনের আলোচনা করাতে চাননি। এটা কোন ধরনের ডেমোক্রেসি, এটা কোন ধরনের গণতন্ত্র? जब चाहे तब बिल लाते हैं, जब चाहे उस वक्त चर्चा के लिए तैयार होते हैं, जब चाहे तब स्टेटमेंट देते हैं। सर, मैं आपको 176 में शॉर्ट ड्यूरेशन डिस्कशन के लिए और मैंने दिया, एक बार नहीं 2 बार लेटर भी दिया, उसके लिए उनके पास समय नहीं है। पूरा दुनिया तबाह हो रहा है एलपीजी के लिए, गैस के लिए, सब के लिए, और इधर दाम बढ़ रहे हैं। Yes, I will. So why they are not agreeing for this? I will ask the government to respond, please. One minute, On. sir. Next is that one thing is this. Please. The prices are going up. You don't want to decide. You don't want to discuss that. That is one thing. The another thing is that, see, whatever we suggest, they disagree, and whatever they want, they put, and forcibly, they with wise vote they declare. What is this? Is it democracy? No. Sir, we thought that after you coming, opposition will get justice. You are getting more time than the treasury bench. If No, I will give you the data. No, time is not important, sir. The whatever the matter I have raised, for that time should be given. তো এই কথা মল্লিকার্জুন খাড়গে বলার পরেই উঠে দাঁড়ান কিরেন রিজিজু। কারণ প্রাইম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা তো থাকেন না সাধারণত সংসদে, তো একদম রাজ্যসভায় উঠে দাঁড়ান কিরেন রিজিজু এবং কিরেন রিজিজু বলেন যে প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার প্রত্যেকেই যার মতন করে বয়ান দিয়ে দিয়েছে, তারপরে আবার বিতর্ক সভার দরকারটা কি? আর এত যে কথা বলছেন মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতা, অল পার্টি মিটিং যখন হয়েছিল তখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ কেন আসেননি এলওপি, কেন কোন সদনেরই কোন এলওপি আসেননি, অর্থাৎ রাজ্যসভার এলওপি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার এলওপি রাহুল গান্ধী কেউই কেন উপস্থিত ছিলেন না? এই যে সামগ্রিক যখন অল পার্টি মিটিংটা হলো তখন এই প্রশ্ন তুলতেই একদম রীতিমতন ফেটে পড়েন মল্লিকার্জুন খাড়গে। আগে আপনারা দেখুন কিরেন রিজিজু কি বলছেন, তারপর আসছি অবশ্যই মল্লিকার্জুন খাড়গের একদম ভাইরাল একটা
ক্লিপিং নিয়ে যে কিভাবে সরকারকে সরকারের মতন করে জবাব দিতে। আগে আপনারা দেখুন কিরেন রিজিজুর বক্তব্য। बीएससी में ये बात कई सदस्यों ने भी रखा था और मैंने बीएससी में भी लीडर ऑफ द हाउस खुद अटेंड करते हैं। हम लोग ने बताया कि गवर्नमेंट चर्चा से नहीं भाग रहा है, लीडर ऑफ अपोजिशन जो बता रहा है वो सही नहीं है। सबसे पहले लोकसभा राज्यसभा दोनों सदनों में जो संबंधित मंत्रियों का स्टेटमेंट हुआ, फिर प्रधानमंत्री जी ने लोकसभा और राज्यसभा में पूरा डिटेल में Please, let him speak. Sir, Jaji, please take your seat. ये Manoj Kumar Jaji, please take your seat. तो Manoj Kumar Jaji, please take your seat. Let the minister अगर speak. अगर मुझे रेस्पॉन्ड नहीं करना है तो मेरा बिहार में कौन रेस्पॉन्ड करना आप बताइए। अगर मेरा ही नहीं सुनोगे तो कौन रेस्पॉन्ड करेंगे बताइए। जब लीडर ऑफ द अपोजिशन को बोलने दिया जाता है, सर यहाँ एक प्रॉब्लम है, ये जो बोलना चाहता है वही बोल रहे हैं, वो सुनना नहीं चाहते हैं। ये लोग सुनना नहीं चाहते तो उल्टा है, हमको एक्यूज करते हैं, वो ही नहीं सुनते, सरकार का बात ही नहीं सुनते हैं। सर जब ऑल पार्टी मीटिंग बुलाया गया है वेस्ट एशिया क्राइसिस को लेकर के, लीडर ऑफ द अपोजिशन लोकसभा राज्यसभा दोनों अटेंड नहीं किए। कांग्रेस से आए, कांग्रेस से मेंबर अटेंड किए हैं, बाकी पार्टी के भी प्रतिनिधि मंडल आए, सब ने अटेंड किए। और दूसरे बात, जब फाइनेंस बिल पे जब फाइनेंस बिल में चर्चा हुई, जब फाइनेंस बिल में चर्चा हुए, मैं रिकॉर्ड आपका ही रिकॉर्ड आपके पास भेज देता हूं। पूरा आपका भाषण ही एलपीजी पेट्रोल डीजल इसी पे आपने अपना बात रखा है। फाइनेंस मिनिस्टर ने डिटेल में जवाब दिया है और प्रधानमंत्री ने चीफ मिनिस्टर से पूरा वीडियो कॉन्फ्रेंस करके डिटेल में बातचीत किया। এই সামগ্রিক ঘটনা যখন ঘটে আপনারা দেখলেন কিরেন রিজিজু কিভাবে ট্যাকেল করতে চেয়েছিলেন পুরো বিষয়টাকে, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান মাল্লিকার্জুন খার্গে উঠে যে কথাটা বলেন, কোথাও গিয়ে একদম অকাত দেখিয়ে দেওয়া কিরেন রিজিজুকে। তার কারণটা হচ্ছে তিনি উঠে দাঁড়িয়ে বলেন, আপনারা যে বলছেন এলওপি আসেনি, তা আপনাদের প্রাইম মিনিস্টার এসেছিল নাকি? আপনাদের প্রাইম মিনিস্টার অল পার্টি মিটিং এ উপস্থিত তো ছিল না, তাহলে আমরা কি করতে যাব? এলওপি হিসেবে আমরা যে যাব আপনাদের জ্ঞান শুনতে যাব, আপনাদের লেকচার শুনতে যাব। আপনারা তো এসেছেন বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, আমরা এলওপি উপস্থিত ছিলাম না, কোনো সদনেরই কেউ উপস্থিত ছিলাম না এলওপি হিসেবে, কিন্তু আমরা কংগ্রেসের এলওপি তো আমরা তো কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি পাঠিয়েছিলাম। ঠিক যেমন ভাবে আপনি আপনার সরকারের প্রতিনিধিত্ব করতে এসেছেন, আমরা তো আপনার লেকচার শুনতে অল পার্টি মিটিং এ যাব না। এবং যখন কিছু এর মধ্যে ঠুকতে যান, কিরেন রিজিজু উঠে দাঁড়াতে যান এবং কিছু কথা বলতে যান, সঙ্গে সঙ্গে সিট ডাউন করে এমন চিৎকার করতে শুরু করেন, রীতিমতন ধমক দেওয়ার ছলে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই কিরেন রিজিজু হতচকিত হয়ে যান। কি বললেন তারপর কিরেন রিজিজু আসছি আপনাদের বলবো। এবং অবশ্যই সংসদ রীতিমতন বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে, সেটাও আরেকবার প্রমাণিত হলো। আগে আপনারা দেখুন মাল্লিকার্জুন খার্গের উত্তর। I respectfully submit you, ये रेफरेंस जो दे रहे हैं कि उन्होंने जो मीटिंग बुलाई थी उसमें एलओपी नहीं आए और लोअर कहाँ थे तुम्हारे प्राइम मिनिस्टर? Where was he? अरे you may be. I have sent my representative. You are there. Sit down. No, I will tell you. Sir, You please. you were there as government representative. I also sent my representative. Mukul Wasnik was there. Tariq Anwar there. Your prime minister won't come there. Should we come there to listen your lecture? What authority you got? Now, you are not dummy minister. You want to respond? You don't Yes. have power. Honorable I Minister condemn for such a Parliamentary Affairs, statement. please. You will Yes. not. আপনারা দেখলেন মাল্লিকার্জুন খার্গের উত্তর। এবার আপনাদেরকে বলি যে কিরেন রিজিজু শেষ পর্যন্ত একদম রীতিমতন বলে দেন যে দেখুন এলওপি সবসময় আমাদের ধমক দেন। এত সিনিয়র একজন এলওপি মাল্লিকার্জুন খার্গে, বহুদিনের সাংসদ, তিনি প্রায় 40 বছর ধরে সংসদে আসছেন। তো সেই মাল্লিকার্জুন খার্গে তিনি সবসময় আমাদের ধমক দেন, একজন এখানে এলওপি আরেকজন ওখানে এলওপি, দুজনেই আমাদেরকে রীতিমতন সারাক্ষণ ধরে ধমকাচ্ছেন। কিন্তু এই সামগ্রিক বিষয়টা বেশ খানিকটা যে বিজেপিকে চাপে ফেলেছে, অর্থাৎ এলপিজি ক্রাইসিস নিয়ে বিজেপি যে মুখ লোকাচ্ছে,
সেটা কিন্তু কোথাও গিয়ে একদম পর্দা ফাঁস হয়ে যায়। এবং আপনাদের সামনে যেটা রাখলাম সেই ধরনের বিরোধিতার ছবি অবশ্যই কিন্তু এই মুহূর্তের ভারতবর্ষে দরকার, এবং সেটা মাল্লিকার্জুন খাড়গে যেভাবে গতকাল করলেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুতর এই ধরনের বিরোধিতা। লোকসভায় তবুও এই সামগ্রিক বিষয়টাকে নিয়ে একটা আলোচনা অন্তত হয়েছিল, সেখানে রাহুল গান্ধীকে বিশেষ বলতে দেওয়া হয়নি। তিনি যেই এপস্টিনের নাম বলে ফেলেন হার্দিক পুরীকে উদ্দেশ্য করে, তার বন্ধু এপস্টিনের বন্ধু, ব্যাস রাহুল গান্ধীর বলা শেষ হয়ে যায় এবং ওম বিড়লাই বন্ধ করে দেন। রাজ্যসভায় আরো খারাপ অবস্থা, রাজ্যসভায় সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা সেটাও করা হয়নি। রাজ্যসভায় বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছে, তারপরে আলোচনা করার দরকার আছে। এই সমস্ত বিষয় এই মুহূর্তে সারা দেশের দুটো সদনে হচ্ছে, যেখানে সারা দেশের নিয়ম কানুন আইন ব্যবস্থা সমস্ত কিছু তৈরি হয়, সেখানকার অবস্থা আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।